সৈনিক থেকে কি সেনাবাহিনীর কমিশন অফিসার হওয়া যায়? জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। অনেক মেধাবী ছাত্র আছে যারা তাদের জীবনের প্রয়োজনে কখনো কখনো মেধাবী হওয়া সত্ত্বেও সরাসরি কমিশন অফিসারে নিয়োগপ্রাপ্ত হওয়ার আগেই তারা সৈনিক হিসেবে সেনাবাহিনীতে জয়েন করে থাকে। তো জয়েন করার পর অনেক সময় তার মনে হতে পারে যে আমি চেষ্টা করলে হয়তো একজন কমিশন অফিসার হতে পারতাম, কিন্তু এটা নিয়ে সে দ্বিধান্বিত হয়। আজকের ভিডিওটি যারা সেনাবাহিনীতে সৈনিক হিসেবে যোগদান করেছেন, অনেক মেধাবী ছাত্র আছেন, এবং যারা অনাগত দিনে জয়েন করতে চান সেনাবাহিনীতে সৈনিক হিসেবে, কিন্তু তারপরও অফিসার হতে পারবেন কিনা কমিশন, সেটা নিয়ে প্রশ্ন অনেকের মনে রয়ে গেছে। সেই বিষয়ে ব্যাখ্যা দিব। সাধারণত সরাসরি কমিশন অফিসার হিসেবে নিয়োগের ক্ষেত্রে একজন ফ্রেশারকে এসএসসিতে জিপিএ 5 পেতে হয় এবং এইচএসসিতে জিপিএ 4.50 পেতে হয়। তো এটা হচ্ছে ক্রাইটেরিয়া, বেসিক ক্রাইটেরিয়া। কিন্তু যারা সেনাবাহিনীতে সৈনিক হিসেবে জয়েন করবেন তাদের ক্ষেত্রেও এই অপশনটি প্রচলিত আছে যে আপনার বয়স যদি 18 থেকে 23 বছর হয়ে থাকে এবং আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক হিসেবে জয়েন করে থাকেন, এই বয়সের মধ্যে হলে আপনি এসএসসিতে জিপিএ 4 এবং এইচএসসিতে জিপিএ 4 পেলেও আপনি সেনাবাহিনীতে কমিশন অফিসার হিসেবে পরীক্ষা দিতে পারবেন। আপনার জন্য এতটুকুই শিথিলতা আছে, হাইটের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি হতে হবে, ফিমেলদের ক্ষেত্রে 5 ফিট 2 ইঞ্চি, আর এটা ঠিক থাকবে। এখন কথা হচ্ছে যে আপনার বয়স যদি 18 থেকে 23 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আপনি মেল ফিমেল সবাই আপনারা সৈনিক হিসেবে জয়েন করলেও কমিশন অফিসারের পরীক্ষা দিতে পারবেন। সেক্ষেত্রে আপনার প্রিভিলেজ হচ্ছে আপনার এসএসসি এইচএসসি দুটাতেই জিপিএ 4.00 লাগবে, ঠিক আছে? তো এটা একটা অপরচুনিটি যে অবশ্যই আপনি সেনাবাহিনীতে সৈনিক হিসেবে যোগদান করলেও আপনি কমিশন অফিসার হতে পারবেন। এই ক্ষেত্রে আপনার কোনো বাধা নেই। এটা প্রিভিলেজ সরকার করে দিয়েছে যে যেহেতু তারা এক্সপেরিয়েন্স, এই জন্য তাদের শিক্ষাগত যোগ্যতা একটু শিথিল করে দিয়েছে কর্তৃপক্ষ। এরকম করে অনেকেই আমার সেনাবাহিনী জীবনে আমি দেখেছি, অনেকেই সৈনিক থেকে লং কোর্সে দীর্ঘমেয়াদী কমিশনের চান্স পেয়ে অফিসার হয়ে গেছে। এই পদে আপনি যোগদান করলে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমি কতদূর পর্যন্ত প্রমোশন পেতে পারি। সে সেনাপ্রধানও হতে পারবে, এক্ষেত্রে কোনো বাধা নেই। কিন্তু যদি সেনাবাহিনীতে যোগদান করার পর যদি কেউ জিএল কমিশনের জন্য আবেদন করেন, সেক্ষেত্রে এজের একটা লিমিট থাকার কারণে সে তার বয়সের কারণে সর্বোচ্চ একটা র্যাঙ্ক পর্যন্ত যেতে পারে, এরপর আর সে যেতে পারে না। তো যারা সৈনিক হিসেবে যোগদান করে ফেলছেন আর্মিতে, চাচ্ছেন যে আমি আসলে নিজের ভাগ্যটাকে চেষ্টা করে পরিবর্তন করতে পারেন কিনা, তারা এই স্টেপটা নিতে পারেন যে সেনাবাহিনীতে যোগদান করলেও মেধাবী ছেলেরা যাদের এসএসসি আইসিতে জিপিএ 4.00 আছে তারা অবশ্যই কমিশনে অ্যাপ্লাই করতে পারবেন। আপনার নিজের চেষ্টা নিজেকেই করতে হবে, ঠিক আছে? জানতে হবে, শিখতে হবে। ধন্যবাদ।